আসসালামু আলাইকুম। মনসুর অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করছি সেটি হলো ক্লাস 7 আইসিটি চ্যাপ্টার 1 পেজ 8। অর্থাৎ দেখো এই যে 8 নাম্বার পেজে কি বলছে, পার্ট 4 এ বলছে কর্মক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তি। কর্মক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তিটা কতটা ব্যবহার হয় সেটা নিয়ে আলোচনা করব। দেখো এখানে কি বলছে, কাগজ ব্যবহার না করে অফিসে কাজকর্ম চালানো যদি তথ্য প্রযুক্তির একটা ধাপ হয়, তাহলে তার পরের ধাপটা কি হতে পারে। দেখো, কাগজ কলম ব্যবহার না করে যদি অফিসে যদি তথ্য প্রযুক্তি ব্যবহার করে যদি একটা ধাপ মনে করা হয়, তাহলে পরের নেক্সট ধাপটা কি হতে পারে, রাইট? অবশ্যই এটা কিন্তু আমাদের কল্পনা করতে হবে যে একটা সময় আমরা অফিসে কাগজ কলমের সাহায্য ছাড়া আমরা অফিস পরিচালনা করতে পারতাম না। সেই অফিসে কিন্তু এখন উইদাউট কাগজ কলমে কিন্তু অফিসটা পরিচালনা করা হচ্ছে। এখন এই যে তার পরের নেক্সট ধাপটা কি হতে পারে সেটা কি একবার কল্পনা করেছো? দেখো এখানে কি বলে, এখানে বলছে তোমরা কেউ কেউ নিচে অনুমান করে ফেলেছো সেটি হবে অফিসে না গিয়ে অফিসে করা, রাইট? হ্যাঁ, একটা সময় কি আমাদের অফিসে সশরীরে উপস্থিত থেকে কাজ করতে হতো কাগজ কলম দিয়ে। এখন কি হয়েছে, কাগজ কলম ছাড়া আমরা অফিসেই কাজ করতে পারি। এখন তার পরের যে স্টেপটা সেটা আমরা ধারণা করতে পেরেছি কি, অফিসে না গিয়ে আমরা বাসায় বসে অফিসের কাজকর্ম করব। এটা কিন্তু অলরেডি চলছে, রাইট? দেখো আমাদের অনেক বাংলাদেশি তরুণরা আছে যারা যারা বিশ্বের মাল্টিমিডিয়া বিভিন্ন কোম্পানিতে জব করছে বাংলাদেশে থেকে, রাইট? এ থেকেই বোঝা যাচ্ছে যে এটা কিন্তু অলরেডি চালু হয়ে গেছে। আমরা সবকিছুই যদি কম্পিউটার দিয়ে করি, আর সব কাজই কি কম্পিউটারে যদি নেটওয়ার্কে দিয়ে একটার সাথে আরেকটা জুড়ে দেওয়া থাকে, তাহলে আমি সেই কম্পিউটারটা অফিসে বসে ব্যবহার করছি নাকি বাসায় বসে ব্যবহার করছি তাতে কি যায় আসে, রাইট? অর্থাৎ আমার কম্পিউটারের সাথে যদি আমার অফিসের সকল কম্পিউটারে যদি কানেক্টেড থাকে, তাহলে আমি সেই কাজটা আমি অফিসে বসে করছি নাকি বাসায় বসে করছি, ডাজন্ট ম্যাটার, রাইট? এর এর জন্য কোনো কিছুই প্রয়োজন হবে না, আসলে কিছুই যায় আসে না। আর সেটাই হচ্ছে সম্পূর্ণ নতুন এক ধরনের অফিসের ধারণা, রাইট? দেখো এটা যদি আমরা ব্যবহার করি, অর্থাৎ তাহলে কিন্তু কি যে মাল্টিমিডিয়া যে কোম্পানিগুলো রয়েছে, এই যে অফিসের জন্য যে এই স্পেস গুলো ভাড়া নেওয়া হয়, অর্থাৎ বিভিন্ন ভালো ভালো কর্পোরেটিভ অফিসগুলো যেগুলো রয়েছে আমাদের দেশে, এগুলোর জন্য কিন্তু হাই হাই রেঞ্জে কিন্তু মানে কি বলে টাকা গুনতে হয় এদের ভাড়া বা নিজস্ব ভবন ব্যবহার করতে, রাইট? সো এখন যদি আমরা যদি এ ধরনের একটা অফিসের কনসেপ্ট যদি আমরা তৈরি করতে পারি, যেখানে কি হবে, আমাদের অফিসের যতগুলো এমপ্লয়ার আছে যাদের কম্পিউটারে কাজ রয়েছে, তারা যদি সকলেই যদি কম্পিউটারের সাথে যদি কানেক্টেড হয়ে যায়, আর সব সব কম্পিউটার যদি একে অপরের সাথে যদি কানেক্টেড হয়ে যায়, তাহলে কিন্তু হাই ভ্যালু দিয়ে আমাদের স্পেস ভাড়া না করে আমরা কিন্তু প্রত্যেক এমপ্লয় তার বাসায় বসেই কিন্তু সে কিন্তু কাজগুলো কিন্তু করতে পারবে, রাইট? এর জন্য দেখা যায় যে কোম্পানির কিন্তু কস্টিং খরচটা কিন্তু অনেক কমে আসবে। সেই সাথে কি হবে, এমপ্লয়ীদের কস্টিং খরচ কমে আসবে এবং অনেক কোম্পানি কিন্তু আমাদের কিন্তু মানে কি যাতায়াত সার্ভিসটা পে করে, রাইট? এ ধরনের সার্ভিস থেকেও বাঁচা গেল এবং আমাদের সময়ও বেঁচে গেল। আমাদের রাস্তাঘাটে বের হলে দেখা যায় অনেক জ্যাম করতে হয়, এই জ্যাম থেকে আমরা বাঁচলাম এবং সময় থেকে বাঁচলাম এবং গাড়ির যে ভাড়া সেটা থেকে বাঁচলাম এবং কোম্পানির অফিস যে ভাড়া সেটা থেকে বাঁচলো এবং কোম্পানির যে একসাথে যে ইলেকট্রিসিটি বিল আসতো সেটা থেকে বাঁচলো। সবকিছু আমরা কোথায়, যার যার বাসায় বসে আমরা একটা গ্রুপিং কম্পিউটার তৈরি করে, অর্থাৎ একই কম্পিউটারের সাথে সবগুলো কানেক্টেড করে অফিসের, সেখানে আমরা বাসায় বসে কিন্তু একদম স্মুথলি সব কাজগুলো করতে পারবো। সেটাই এই কনসেপ্টের ধারণা, মূল উদ্দেশ্য। দেখো 1983 সালে প্রথম এটা নিয়ে আলোচনা হয়, আর 1994 সালে প্রথম এই ধরনের একটা অফিস শুরু হয়। যারা কাজ করেছে তারা সশরীরে কেউ অফিসে নেই, কিন্তু অফিসের কাজ চলছে, এরকম অফিসের নাম হচ্ছে ভার্চুয়াল অফিস, রাইট? হ্যাঁ, ভার্চুয়াল অফিস তুমি যদি শুরু করো বা ভার্চুয়াল অফিসের এই কনসেপ্টটা যদি পুরো প্রপারলি যদি আমাদের প্রত্যেকটা কোম্পানি যদি বা কর্পোরেটিভ অফিসগুলো যদি এটা যদি চালু করে, তাহলে কিন্তু অনেকটাই সাশ্রয় হবে এবং অনেক টাকা বাঁচবে এবং অনেক সময় অপচয় থেকে বাঁচবে, রাইট? দেখো সব অফিসেই যে ভার্চুয়াল অফিস বানানো যায় যাবে তা নয়, কিছু কিন্তু যেগুলো বানানো যাবে সে যেখানে যেখানে অনেক লাভ সেখানে কিন্তু অনেক লাভ আছে। অর্থাৎ সকল অফিসই যে তুমি ভার্চুয়াল বানাতে পারবে তা কিন্তু পারবে না। যেমন গার্মেন্ট সেক্টর, এটা তুমি ভার্চুয়াল বানাতে পারবে না, এটা কিন্তু সশরীরে বা কর্মচারীদের দ্বারাই কিন্তু এটা পরিচালিত হতে হবে। কিন্তু এই বা গার্মেন্ট সেক্টরের যে হেড অফিস বা কর্পোরেট অফিস রয়েছে এদের, ঠিক আছে, সেটা কিন্তু সে কিন্তু ভার্চুয়াল বানাতে পারে। তারপর দেখো প্রথমত
তোমাকে অফিসের জন্য বড় বিল্ডিং করতে হবে না, রাইট? যেটা আমি আগেই তোমাদের সাথে শেয়ার করেছি, এটাই এখানে বলছে। দেখো, রাস্তাঘাটে ট্রাফিক জ্যামের সাথে যুদ্ধ করে কাউকে আসতে হবে না, বাসায় বসে কাজ করতে পারবে এবং করতে পারবে বলে অফিসের কাজের পাশাপাশি কাজকর্ম করতে পারবে। তারপর দেখো, বাসার কাজকর্ম করতে পারবে। অফিসে গেলে নির্দিষ্ট সময় পর্যন্ত কাজ করতে হবে, কিন্তু বাসায় বসে কাজ করলে অফিসের সময়ের বাইরেও অনেক কাজ করা সম্ভব। কাজেই ভার্চুয়াল অফিস কাজকর্ম সাধারণ অফিস থেকেও লাভজনক হতে পারে, রাইট? যেটা আমি আগেই বলেছি যে এখানে বিল্ডিং ভাড়া দিতে হবে না, ও তারপর কর্মচারীদের যাওয়া আসার ভাড়া দিতে হবে না, এবং কর্মচারীদের সময় অনেক বাঁচবে। কর্মচারীরা শুধু অফিসের কাজের পাশাপাশি বাসার কাজও কিছু করতে পারবে। সো যখন সময় আমাদের সেভ হবে, তখন কিন্তু অবশ্যই এখানে কাজের পরিধিটাও আরো ব্যাপকভাবে বৃদ্ধি পাবে এবং লাভজনক হবে, রাইট? তবে সব ক্ষেত্রে, সব অফিসের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না। তবে যেগুলো ভার্চুয়াল করা যায়, সেগুলো যদি ভার্চুয়ালের আন্ডারে যদি নিয়ে আসে, তাহলে কিন্তু অনেকটাই লাভজনক হবে, সেটাই বলছে আর কি। তো এই আজকের এই ভিডিওটা এ পর্যন্তই থাকবে। এখানে যা আলোচনা করা হয়েছে, এর মধ্যে যদি তোমাদের কাছে যদি কোনো কিছু অস্পষ্ট মনে হয়, তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে। আমি তোমাদের কমেন্টসের রিপ্লাই দেবো। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।